আরে জলটা দেখতে দে রে ভাই তোরা। আরো চাপ আমার কথা হচ্ছে আমটা পড়ছে মানে তুমি এটা উদয়ন আছে আমি যেটা তোমাদের বলছি বেলা 2টো পর্যন্ত জল কিন্তু আরো আসবে, সকালে আরো ছেড়েছে। আজকের রাত্রিটা টেক কেয়ার করো ভালো করে। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো। ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো না। ছেড়ে দাও না, তুমি জলটা ছেড়ে করো ভাই। তুমি সাইডটা দাও, আমাকে একটু দেখতে দাও। আমি তো এত দূর থেকে আসি দেখার জন্য। এটা সরে যাও না ভাই, একটু সরে যাও, একটু সরে যাও, এই সময় সরে যাও, সাইডটা করে দাও। এদিকে বাদিকটা আমি একটু দেখি, বাবা একটু সরো, এই বাদিকটা একটু সরাও। সবাই একটু সরো। এটা আরো 3-4 ফুট জল বেড়ে যাবে। আপনারা দাঁড়িয়ে থাকুন, আপনারা দাঁড়িয়ে থাকুন। এটা আরো 3-4 ফুট জল বেড়ে যাবে। আজকে জল কিন্তু আরো এগিয়ে যাবে। যারা এগিয়ে আছে তাদের সরাও। কি দেখছেন ওইটুকু জলেতে নেমে কি বুঝছেন দর্শক? নাকি ছবি তুলছেন খিচমেরি ফটো? মানে এই যে বন্যা হলেই রাস্তাতে নেমে পড়া এবং পুলিশের একটা বিরাট ঘেরাটোপ থাকে চারিদিকে, পিছলে পড়ে যাওয়ার কোনো চান্স নেই। আগে থেকে ঠিকঠাক করে ওনাকে নামানো হয়। উনি নামেন জাস্ট খানিকটা হাঁটু জলের কাছাকাছি, হাঁটু জল ডুবেনি, খানিকটা নেমেছেন, ব্যাস। দেখুন ওই পেছন দিকে দেখুন সব লোকজন দাঁড়িয়ে রয়েছেন। খানিকটা জলে উনি নেমেছেন, নেমে খিচমেরি ফটো সব উঠেছে। তারপর মানে ওখানে জলে দাঁড়িয়েই মিডিয়াতে বক্তব্য রেখেছেন। ডিবিসির সঙ্গে নাকি আর কোনো সম্পর্ক রাখবেন না, সেটাও বলেছেন। আমি জানি না কি সম্পর্ক কাটাপের তো আমরা অনেক কিছু বুঝি, ডিবিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। কি সম্পর্ক রে ভাই? ডিবিসি একটা সরকারি বডি, সরকারি বডির সঙ্গে আমাদের দেশের যে মানে স্ট্রাকচার রয়েছে, ফেডারেল যে স্ট্রাকচার, সেই অনুযায়ী চলবে। সম্পর্ক রাখবে না মানে ব্যক্তিগত সম্পর্ক কিছু আছে নাকি? কি সম্পর্ক রাখবো না? দাঁড়ান যাচ্ছি, নবান্নে গিয়ে সব সম্পর্ক কাটা করে দেবো। আমি বুঝলাম না দর্শক, কি সম্পর্কের কথা ওনারা বলছেন। এ তো আমরা এরকম সম্পর্ক কাটাপের ক্ষেত্রে আমরা শুনি প্রেমিক প্রেমিকা বা পারিবারিক কিছু সম্পর্ক থাকলে তার কাটাপের ব্যাপারটা আসে। যদি আবার এখন আবার ওনাদের জোটে সম্পর্ক কাটাপের ব্যাপারটাও আছে, অবশ্য পলিটিক্যাল জোটে সম্পর্ক ছিন্ন করা এর সঙ্গে তার সঙ্গে সেটাও আছে। ডিবিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, আমি বুঝলাম না। আপনারা যদি বুঝতে পারেন একটু বলবেন। তো দেখুন দর্শক, ওই আগের বারেও করেছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে। ঠিক মানে ডাঙ্গা থেকে খানিকটা দূরে একটু জলে নেমে নিজেদের মধ্যে আলোচনা, ডিএম এসপি এদের সঙ্গে, আর ছবি উঠছে। জলে নেমেছেন মুখ্যমন্ত্রী, জলে নেমেছেন। খানিকটা নেমে তারপর ডাঙ্গায় উঠে গাড়িতে উঠে আবার চলে গেলেন। হেলিকপ্টার তো ছিলই, এইসব। এবারও দেখছি ওই একই ফর্মুলা। খানিকটা জলে নেমেছেন, দেখুন মানুষজন একটু দূরে দেখুন ডাঙ্গাতে রয়েছেন। যেটা উনি জলে নেমে বুঝছেন সেটা কিন্তু ওই যে ডাঙ্গা, খানিকটা দূরে দেখুন, ডাঙ্গাতে থেকেও উনি বুঝতে পারতেন যে জলের কি পরিস্থিতি। জলটা এই জায়গায় ওনাকে নামতেই হতো না। ওই এক হাঁটুও না, গোড়ালির ওপরে খানিকটা জলে নেমে এই যে উনি একটা সিন ক্রিয়েট করছেন। এতে উনি কি বুঝছেন? ওখানে জলে নেমে কি বুঝছেন? জলে নেমে তবে বুঝতে পারছেন যে বন্যা কতটা হয়েছে, নাকি জলটা কতটা ঠান্ডা সেটা চেক করছিলেন, বা গরম? এই জলের উনি কি বুঝছেন? বন্যা পরিস্থিতি ওই একটুখানি জলেতে নেমে কি বুঝছেন? আর দেখুন ওনার জ্বালাতে বাকি ওনার যারা সিকিউরিটি, তাদেরকে বুট টুট সব ভিজিয়ে নামতে হয়েছে। দেখুন কতটুকু জলে নেমেছেন, সকলকে নামতে হয়েছে ওনার জ্বালাতে। আসলে উনি নামবেন, ক্যামেরা আছে, ফোকাস আছে, দেখানোর চেষ্টা, খিচমেরি ফটো দেখানোর চেষ্টা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কত একেবারে মানে কত মানে ভাবছেন, যারা বন্যা দুর্গত তাদের জন্য কত ভাবছেন, বন্যার জন্য উনি কতটা চিন্তিত। নিজে জলে নেমেছেন, নিজে জলে নেমে মানুষের পাশে থাকছেন। এটা মানুষের পাশে থাকা হচ্ছে নাকি শুধু ছবি তোলা হচ্ছে? যদি মানুষের পাশে থাকার ব্যাপার হয়ে থাকে, তাহলে যেখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে সরকারি লোকজনদেরকে পাঠান, কাজ করুন। আপনাকে যেতে হবে এমন কোনো মানে নেই, কাজ করুন। আর কেন এইরকম হচ্ছে বারবার, সেটার সমাধান করুন। খুব তো বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান, কোথায় গেল?
আমি আবার গতকালকে শুনছিলাম বলছেন দু বছর তো লাগবে, তার মানে এটা একটা আর একটা ললিপপ, মানে সামনের যে বিধানসভার যে নির্বাচন হবে তার মানে সেখানেও এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে ললিপপ হিসেবে দেওয়া হবে। 2 বছর অলরেডি কালকে টাইম নিয়ে নিয়েছেন, 2 বছর তো লাগবে। তার মানে সামনের বিধানসভা ভোটেতেও এই ঘাটাল মাস্টার প্ল্যানকে ললিপপ আকারে এলাকার মানুষকে ধরানো হবে, ভোট দিন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো। কোনো প্ল্যানই কাজ করবে না। ওনাদের যা প্ল্যান, নিজস্ব যে প্ল্যান, সেই প্ল্যানে বাকি সব প্ল্যান ভেস্তে যাবে। ওনাদের অন্য প্ল্যান। সেজন্য যখন কিছু ঘটনা ঘটে শুধু একে দোষ, তাকে দোষ, কেন্দ্রকে দোষ, ডিবিসি কে দোষ, সব ওদের দোষ। ওনার কোনো দোষ নেই, ওনার কোনো দোষ নেই। যে জলটা তো নিচু এলাকায় জল তো আসবেই। ডিবিসি জল কোত্থেকে ছাড়ে দিচ্ছে? ডিবিসি কি জল কি পাতাল থেকে তুলছে নাকি? জল যেটা জমা হয়, বৃষ্টির জল ইত্যাদি যেগুলো আসে, যেগুলো জমা হয়, যখন বিপদ সীমার উপর দিয়ে যায় ডিবিসির কন্ট্রোলের ব্যাপার, বাইরে যখন চলে যায় তখন সেগুলো ছেড়ে দিয়ে ডিবিসি কে ঠিক রাখা হয়, নাহলে সেটা পুরোটা ভেঙে গেলে তো আরো সর্বনাশ হয়ে যাবে। পুরো ভেঙে গেলে ডিবিসির তো তারও সর্বনাশ হয়ে যাবে। তো তারা ছাড়ে, যখন যেমন জল আসে সেভাবে ছাড়ে। তো আপনাকে তো বুঝতে হবে যে আমি নিচে আছি, জল তো আমাদের এখানেই আসবে। আপনি জল ম্যানেজমেন্টটা কি করেছেন? আপনার সেই মাস্টার প্ল্যানটা কোথায়? যত যা বন্যা হয়েছে কি হিসেবে বন্যা হয়েছে? বাঁধ ভেঙে বন্যা হয়েছে, বাঁধ উপচে বন্যা হয়নি। বাঁধ ভেঙে বন্যা হয়েছে, বাঁধ উপচে বন্যা হয়নি। তার মানে কি? আপনি বাঁধ ঠিক করে বাঁধেননি, আপনি বাঁধ ঠিক করে বাঁধেননি, আপনি বাঁধ সংস্কার করেননি, তাই বাঁধ পুরো হুড় করে ভেঙে ভেঙে গিয়ে সব গ্রামের পর গ্রাম ডুবিয়ে দিয়েছে। আমাদের আরামবাগ খানাকুল এলাকার প্রচুর এলাকা ডুবে গেছে, প্রচুর এলাকা ডুবে গেছে। বাঁধ সংস্কার হয়নি, বাঁধ মেরামতি করা হয়নি, বাঁধ মজবুত করা হয়নি। আমাকে দেখান তো যে বাঁধ উপচে জল গেছে, কোথায় গেছে বাঁধ উপচে জল? বন্যা হয়েছে। ফলে যদি আপনি ঠিক করে বাঁধ মেরামতি করে রাখতে পারতেন তাহলে জল ওই নদী দিয়ে মানে বয়ে বেরিয়ে চলে যেত, এলাকার ডুবতো না। দোষ আপনার, কিন্তু আপনি অন্যের ঘাড়ে দোষ দিয়ে এখন সস্তার রাজনীতি করছেন। সম্পর্ক রাখবো না, ওরা ডুবিয়ে দিচ্ছে, এই ব্যাপার সেই ব্যাপার, তারপরে সব নানান প্রতিশ্রুতি, ঘর করে দেবো, এই করে দেবো, কেন্দ্র টাকা দেয় না, দেয় না, যত পারছেন বলছেন, যত পারছেন বলছেন। মানে মানুষকে বোকা বানানোর জন্য যত রকমের যা আছে ওনার আর কি বক্তব্য উনি দিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে খানিকটা একটু শোনাবো, শোনাই। জল যাচ্ছে, এক্ষুনি তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে, নতুন করে ছেড়েছে এই জলটা। আজ 2টা পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো, এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দর্শক, আচ্ছা দেখুন তো, উনি তো ভালো করে জানেন যে এত প্রেস এসছে, উনি এসছেন, উনি তো চেয়েওছেন যে প্রেসের লোকেরা আসুন। তো একটু ডাঙাতে গিয়ে এই কথাগুলো বলা যায় না? ভালো করে বুঝবেন দর্শক, ওনার শুধু ছবির পলিটিক্সটা ভালো করে বুঝবেন। একটু ডাঙাতে গিয়ে, একটু এতে গিয়ে, এই যে দেখুন এই যে জল দেখাতে হচ্ছে, সব ঠেলে 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 দেখুন কিভাবে সরিয়ে সরিয়ে মিডিয়াতে কথা বলছেন। যারা সিকিউরিটি দায়িত্বে তারাও নাজেহাল হয়ে যাচ্ছেন। মিডিয়ার লোক, প্রেসের লোকেরা আছেন, সকলকে কন্ট্রোল করতে হচ্ছে, আবার ক্যামেরা ধরতে হচ্ছে। তো এগুলো একটু ভালো জায়গায় গিয়ে বলা যায় না? একটু ডাঙাতে গিয়ে বলা যায় না? না, উনি বলবেন, উনি দেখাবেন আমি কত কাজের কাজই, কত কাজ করছি। হাঁটু হাঁটু কেন বলবো? ওই গোড়ালি জলে নেমেছেন, নেমে প্রেসের সামনে কথা বলছেন, বড় বড় সব বকুনি ঝাড়ছেন, আর কেন্দ্রকে দোষারোপ করছেন। আরো খানিকটা শুনুন। হারিয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা কপালেশ্বর কেলেঙ্গাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেবো। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না? নিজের মতো করে কথা, মন গড়া কথা, তথ্যতে কোনো হিসেব পাওয়া যাবে না, নিজের মতো করে বলে এর তরফে দোষ চাপিয়ে দেবে। যেটা বলছিলাম, ঘাটাল এখন 2 বছরের সময় নিয়ে নিয়েছেন, তার মানে এখনো ডুবতে হবে। আর বিধানসভা ভোটকে সামনে রেখে ঘাটাল মাস্টার প্ল্যানকে বলে দেখবেন আবার ভোট চাইবেন। অথচ দেবকে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন বলে প্রচার করা হয়েছিল এই লাস্ট লোকসভা নির্বাচনে। সেই চ্যাম্পিয়ন দেব, তিনি কোথায় ট্রফি নিয়ে ঘুরছেন কে জানে। এখন ঘাটালের মানুষ ডুবছেন, বা ওই আরো উদয়নারায়ণপুর, খানাকুল সব জায়গার মানুষ তো ডুবছেনই। আর উনি শুধু ওর ঘাড়ে তার ঘাড়ে দোষ দিয়ে শুধু রাজনীতি করে বেড়াচ্ছেন। মানে এটা পরিষ্কার, মানে উনি যে গেছেন গতকাল থেকে যে ঘুরছেন, উনি কিন্তু মানুষের যে এত ক্ষয়ক্ষতি, পাশে থাকা, কষ্টের জায়গা থেকে, সেটা না।
উনি যেন গেছেন পলিটিক্স করতে। এক হচ্ছে ডাক্তারি ব্যবসা নিয়ে যা সব চলছে ওদিক থেকে নজর ঘোরানো, আর দ্বিতীয়ত মানে এটাকে নিয়েও যদি একটু রাজনীতি করা যায় যে দেখো কেন্দ্রের লোকেরা মানে বিজেপির লোকেরা ডুবিয়ে দিচ্ছে, আমি তোমাদের পাশে রয়েছি, মানে এটাকে নিয়েও উনি রাজনীতি করছেন। তা না, আপনারা গতকাল থেকে যা যা বক্তব্য শুনেছেন ভালো করে শুনবেন, প্রত্যেকটা কথার মধ্যে ওনার কিন্তু রাজনীতি রয়েছে। উনি পাশে আছেন, পাশে থাকছেন, আমার আরো সব লোকেরা আসছেন, মন্ত্রীরা সব আসছেন, মানে এই যে ওরা ডুবিয়ে দিচ্ছে, আমরা তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করছি বলে কোথাও খিচুড়ি, কোথাও দুটো মুড়ি, মুরগি, চিঁড়ে, এই সস্তার রাজনীতি তো এতেই তো হয়। এই সময় তো সস্তা রাজনীতি করা যায়, একটা ত্রিপল, দুটি চিঁড়ে, হ্যাঁ, খানিকটা চিনি, এইসব দিলি বলে সরকার অনেক কিছু দিচ্ছে, এতে কত টাকা লাগে? কিন্তু ওই যে সস্তার এটা দিয়ে রাজনীতি করা যায়, অল্প কিছু দিয়ে, মানে একটু কিছু ভাত ছড়িয়ে দিয়ে করে দিয়ে দেখো সরকার পাশে রয়েছে। কিন্তু সরকার কেন যে এটাকে কন্ট্রোল করতে পারছে না, কেন বন্যাটা বারবার হবে? আজকে আপনি ক্ষমতায় আসার পর থেকে, ক্ষমতায় আসার আগে থেকে বলে আসছিলেন এই করবো সেই করবো, ক্ষমতায় আসার পরে এতগুলো বছর চলে গেল, কেন আজও ডুববে বাংলার এই অংশ? কেন আজও আপনার মাস্টার প্ল্যান রেডি হবে না? এর উপরে তার উপরে কেন্দ্রের উপরে তার উপরে দোষ দিয়ে বেরিয়ে যাবেন। তো আপনি কি করছেন? এতদিনের মুখ্যমন্ত্রী হয়ে আপনি কি করছেন? শুধু ফুটানি, মানুষকে বোকা বানিয়ে দিনের পর দিন উনি ক্ষমতাতে থাকতে চাইছেন। আর বন্যা হলেই এই সস্তা রাজনীতি করতে রাস্তাতে নেমে পড়বেন, আর ওই খিচমেরি ফটো। দর্শক বলবেন আপনাদের যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।